অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ঐতিহাসিক যুগান্তকারী সুখবর দিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণ হবেই, আমাদের স্বপ্ন পূরণ হবেই। সার্জিসের কপাল খুলে গেছে। বিএনপি অনেকদিন যাবত যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। কি সেই সুখবর? এবার নতুন এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। নাম পরিবর্তন করে আবারও রাজনীতিতে ফিরতে চাইছে তারা। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতটা হবে, মেয়াদ সম্পর্কে যা বলেছেন সেটি আমাদের ধারণার বাইরে, অনেকের ধারণার বাইরে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন কথা বলেছেন দলটির মহাসচিব। সম্মানিত দর্শক মণ্ডলী, চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমান আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সকলেরই জানা আছে। তবে নতুন কিছু তথ্য আবারও নিয়ে আপনাদের মাঝে এসেছে, যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে আল জাজিরার প্রতিবেদনে কতদিন ক্ষমতায় থাকবে নির্বাচনের আগ পর্যন্ত, এমনকি কবে নির্বাচন দিবে, এমন কিছু তথ্য আল জাজিরার প্রতিবেদনে তিনি জানিয়েছেন। আর যেই তথ্যটি পেয়ে ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এমনকি অন্য অন্য দল যারা আছেন সকলের কিন্তু মাথায় হাত ইতিমধ্যে। কারণ ডক্টর ইউনূস এতদিন ক্ষমতায় থাকবে আর এমন ঘোষণা দিবে, এটা কিন্তু কোনো সময় ভাবতে পারেনি বিশেষ করে বিএনপি। ইতিমধ্যে বিএনপি এমনকি বাংলাদেশে থাকা অন্য অন্য দল যারা আছেন সকলে কিন্তু ডক্টর ইউনূসের এই বক্তব্যের বিরুদ্ধাচরণ করছেন, বিরোধিতা করছেন। কোন কোন দল সব থেকে বেশি বিরোধিতা করছেন বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিএনপি অনেকদিন যাবত যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে। দর্শক, একসময় ছাত্রলীগের দুর্দান্ত প্রতাপশালী, আমি তারা বলবো, তার ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য, মানে এমন ক্ষুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোনো নেতাও কখনো দিতে পারে নাই। যেভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে, আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে, তারই ভাষণ নামি দামি মন্ত্রী এমপিদের সামনে সবাই অবাক হয়ে শুনছিল। তখন থেকে বোঝা গেছিল যে এই ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে। -2 ফর্মুলা নয়, আসতে যাচ্ছে +2 ফর্মুলা। গতকালকে সার্জিস আলম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন। সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে -2 আসলে কি। তো সার্জিস বলছেন যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি। ওয়াই? কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে। তো তাদেরকে প্রতিহত করতে হলে, তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে। তো সেই প্ল্যাটফর্মের লক্ষ্যেই জাতীয় নাগরিক কমিটি যেটা, সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা ছিল, এটা ছাত্র প্লাস জনতা। সার্জিসের ক্লিয়ার মেসেজ, জামাত হোক আর বিএনপি হোক, গত 16 বছর সরকার পতনের জন্য কারোরই ক্যাপাবিলিটি ছিল না, যেটা ছাত্ররা করেছে। এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিচ্ছে, জামাত বলছে ফুল সাপোর্ট দিচ্ছে, এবার তারা বলছে আমরা তরুণরা করেছি। সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাচ্ছে। যদি এই দেশের ছাত্র জনতা চায়, অবশ্যই এখানে -2 দলের পরিবর্তে +2 দল আসবে। তাহলে রাজনৈতিক দলগুলা যেই সিস্টেমে গত 53 বছর বাংলাদেশে রাজনীতি করেছে সেখানে আমূল পরিবর্তন হবে। তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকছি, এখন একটা সবারই কাছে এরকম থাকে আওয়ামী লীগের বিকল্প বিএনপি, বিএনপির বিকল্প আওয়ামী লীগ, এখানে আর কোনো বিকল্প নেই। বাট ছাত্ররা মনে করছে, সার্জিস আলোচনা মনে করছে এখানে একটা নতুন বিকল্প দরকার, আর সেই বিকল্প একের অধিকে আসা উচিত। তাহলে আমাদের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে টনক নড়বে যে না, এখন আর আগের মতন চাইলেই আমরা যা খুশি তাই করতে পারবো না। আর এটার মেইন কারণটা কিন্তু বিএনপি।
আমি বারবার বলছি তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ ইফোর্ট দিচ্ছেন, ঊর্ধ্বতন নেতাকর্মীরা দিচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন বিএনপির যে লুটপাটের অ্যাক্টিভিটিস 5% কর্মীদের দ্বারা ঘটছে, গণমাধ্যমে আসছে, মানুষ কিন্তু এগুলোতে বিরক্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় হয়তো এতটা খবর হচ্ছে না, কিন্তু লোকালি এগুলোর ইফেক্ট পড়ছে। আর এই জিনিসটাকেই তারা কিন্তু বলছে বারবার যে এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছে বাংলাদেশকে দিবে না। বাংলাদেশের মানুষ এখানে পরিবর্তন চায়, নতুনত্ব চায়। সার্জিসের গতকালকের বক্তব্য শোনার পরে যার মাথায় এখনো মনে হচ্ছে যে ছাত্ররা আর কিছু করবে না, সেটা হচ্ছে ভুল। ক্লিয়ার মেসেজ যদি বাংলাদেশের জনগণ চায়, তাহলে জনতার যদি দাবি থাকে, তাহলে নতুন রাজনৈতিক দল আসবে। আর সেটার সপক্ষেও সার্জিস যথেষ্ট পজিটিভ বক্তব্য দিয়েছে। এবার আসুন, আমি তখন ভিডিওটাতে কি বলেছিলাম? তখনই আমি ভিডিওতে বলছিলাম যে নাহিদ এবং আসিফ তারা গুড স্পিকার না, মানে এমনিতে তারা যথেষ্ট টর্চার সহ্য করেছে, আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু বক্তব্য বা মুখপাত্র যে জায়গাটা হাসনাত এবং সার্জিস দুইজনের যে কথা, দুইজনের যে ধরেন কি বলা হচ্ছে বক্তব্য, বিশেষ করে সার্জিসের হাসনাতের তুলনায় তার বক্তব্য অনেক মানুষকে টাচ করে। সে যেভাবে যুক্তি তর্ক তুলে ধরা মানে তার বক্তব্যগুলোকে উপস্থাপন করে। তো ফাইনালি বিএনপি যেটা ভয় পাচ্ছিল, সেই ভয় কিন্তু এখন বাস্তবে পরিণত হচ্ছে। আপনি নিশ্চিত থাকেন যে আগামী নির্বাচনের আগে যে কোনো নামে এই বৈষম্য বিরোধী ছাত্র রাজনৈতিক যে দলরা আছেন তারা রাজনৈতিক দলে কনভার্টেড হবেন। ইভেন তারা চাচ্ছে ছাত্রদের সাথে জনতাকে কানেক্ট করে ছাত্র জনতার দাবি হিসাবে, চাহিদা হিসাবে নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটুক। ইভেন তারা যথেষ্ট পজিটিভ ইফোর্টও কিন্তু ট্রাই করছে। কোনটা? বিভিন্ন জায়গায় তারা সমন্বয় কমিটি করছে, আপনারা দেখছেন সারা বাংলাদেশে। তো কিছুটা সমালোচিত আছে, তারা বিতর্কও আছে, কিন্তু রাজনীতির মাঠে আসলে কতটুকু সফল হবে? কেউ কেউ বলছেন যে অবশ্যই এরা ভালো করবে, কারণ বাংলাদেশের মানুষ নতুনত্ব চায়, বিকল্প চায়, কিন্তু বিকল্প তো নাই। আর যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে আরেকটা দলের অভ্যুত্থান হোক, যেই কারণে প্রত্যেকটা দল ভয় পাবে। এখন আমার কাছে একটা প্রশ্ন, আমি নর্মালি যতটুকু ক্যালকুলেশন করি, এই আন্দোলনের সার্জিসদের পিছনে যারা আছে, এখনো সেখানে জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মীদের সাথে কানেক্টেড, বিএনপি কিছুটা সরে গেছে, গণ অধিকার পরিষদ কানেক্টেড। তো রাজনৈতিক দল তৈরি করলে এই ছাত্রদের পেছনে ভোটার হিসাবে জনগণের কতটুকু অংশ এদেরকে ভোটের মাঠে সাপোর্ট করবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই জাতির মধ্যে, ব্লাডের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা গোলাম আজম বা সামহাও তারা কিন্তু রক্তের মধ্যে বসবাস করে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এত বেড়ে যাবে, এতদিন ক্ষমতায় থাকবে, এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল কোনো সময় ভাবতে পারেনি। আল জাজিরা প্রতিবেদনে যে প্রকাশ করেছে, কমপক্ষে 4 বছর ক্ষমতায় থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কিছু কিছু দল সাপোর্ট দিচ্ছে, যদি জনগণের ভালো কাজ করে, জনগণের পক্ষে থাকে, তাহলে টিকে থাকতে পারবে, না হলে টিকে থাকতে পারবে না। কিন্তু সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ বিরোধিতা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের। আপনারা এটাও জানেন, আজ নতুন করে আরেকটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যে চুক্তি করেছে, এমনকি যে কথা বলেছে দেশে এসে তাদেরকে উপযুক্ত শাস্তি দিবে, এমন বক্তব্য কিন্তু দিয়েছে। প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।